বন্ধুরা, ব্রাইট ফিউচারের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি হলো ফেসবুক পেজ ক্রিয়েট করতে যে সমস্যা, সেই সমস্যা থেকে আমরা কিভাবে সমাধান পেতে পারি, সেই সমাধান কিভাবে আমরা করব, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আমরা দেখেছি বর্তমান সময়ে ফেসবুক পেজ ক্রিয়েট করতে গেলে আমাদেরকে একটি নোটিফিকেশন দেয়। সেই নোটিফিকেশন হচ্ছে এরকম যে নট ফেসবুক পেজ ক্রিয়েট অ্যাভেলেবেল অ্যান্ড আনাদার ফেসবুক পেজ ক্রিয়েট। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে এর আগেও এই ফেসবুক দ্বারা অনেকগুলো পেজ ক্রিয়েট করা আছে, তাই এখন আর নতুন করে ফেসবুক পেজ ক্রিয়েট করা যাবে না। অথচ দেখা যায় আমাদের এই ফেসবুক থেকে একটি, দুটি বা চারটি এর বেশি ফেসবুক পেজ ক্রিয়েট করা নেই। তাহলে এটি একটি বড় সমস্যা। এখন আমাদের নতুন ফেসবুক পেজ খোলা প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমরা কিভাবে ফেসবুক পেজ খুলতে পারি? বর্তমান সময়ে এর আগে, এখন ফেসবুক আপডেট হওয়ার আগে যারা ফেসবুক খুলেছিলেন, সেই ফেসবুক দ্বারা যদি এখন ফেসবুক পেজ ক্রিয়েট করতে যায় তাহলে এই সমস্যাগুলো দেখা যায়। তাহলে এখন আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই সমস্যা সলভ করা যায়, অর্থাৎ নিমিষেই আপনি এই সমস্যা সলভ করতে পারবেন। তাহলে বন্ধু, চলেন দেখে আসি আমরা স্ক্রিনে কিভাবে আপনি এই সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে, কোনো রকম কোনো ঝুঁকি ছাড়া আপনি আপনার ফেসবুক পেজ ক্রিয়েটের অনুমতি পেতে পারেন ফেসবুকের সাপোর্ট টিম হতে। তাহলে বন্ধুরা, আমরা স্ক্রিনে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমরা তাহলে চলে আসলাম স্ক্রিনে। এখন আমরা দেখব কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে গেলে কি সমস্যা হয় এবং সেই সমস্যাগুলো কিভাবে সলভ করতে হয়। তাহলে আমরা ফেসবুকে লগ ইন করবো। সেখানে ফেসবুক থেকে আমরা এখানে ফেসবুক পেজ নামে একটি অপশন পাবো। এখানে সেই অপশনে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এখানে লেখা আসবে ক্রিয়েট নিউ পেজ। এটা আমার এখানে এভাবে আসছে, যেহেতু এটি একটি ওল্ড ফেসবুক আইডি। অনেকের এখানে সামনেও আসতে পারে, ভিন্ন রকমের আসতে পারে। আসলেও সেখানে আমরা শুধু দেখব কোথায় ক্রিয়েট কথাটা লেখা আছে, ক্রিয়েট পেজ। যেখানেই ক্রিয়েট পেজ লেখা থাকবে আমরা সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আমাদের এরকম একটি ক্রিয়েট এ পেজের এরকম একটি ইন্টার বক্স আসবে। এই ইন্টার বক্সের ভিতরে তিনটি কলাম থাকবে। এখানে আমাদের এই কলাম তিনটি পূরণ করতে হবে। প্রথমে হচ্ছে পেজ নেম রিভার, অর্থাৎ আমরা যে ফেসবুকের পেজে যে নামটি দিতে চাই আমরা সেই নামটি এখানে দেব। এরপরে আমরা যে ফেসবুক পেজের যে ক্যাটাগরি, অর্থাৎ যে নিশ নিয়ে আমরা কাজ করব, সেই নিশ অনুসারে আমরা এখানে ক্যাটাগরি বসাবো। এখানে একটি বায়ো বসাতে হবে। বায়ো বলতে এখানে আমরা যে পেজের যে কাজ করব সংক্ষেপে এক লাইনের মধ্যে সেই কথাটা লিখে দিতে হবে। এটা একটা অপশন, দিলে হবে, না দিলেও হবে, তবে দিয়ে দিলে এটা একটু ভালো হয়। তাহলে আমরা প্রথমে আমরা ফেসবুক চ্যানেলের নামটি দেই। তাহলে আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের যে নামটি আছে সেই নামটি আমি এখানে দিয়ে দেখি। নামটি দিলাম। এরপরে আমরা এখানে দেব ক্যাটাগরি। ক্যাটাগরি যেহেতু আমি ডিজিটাল অনলাইন নিয়ে কাজ করি, আইটি নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমি এখানে ডিজিটাল ক্যাটাগরি দেব। আপনারা যে যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেই অনুসারে এখানে ক্যাটাগরিটি দেবেন। এখানে ডিজিটাল ক্যারেক্টার আছে, আমি এটা সিলেক্ট করে দিলাম। এখানে একাধিক ক্যারেক্টার দেওয়া যায়, তবে যখন একটা দিয়ে দিলেই যথেষ্ট। এরপরে আছে বিও। আমি এখানে বিওটা দিয়ে দেব। এখানে আমি লিখে দিলাম আই এম এ এক্সপার্ট ডিজিটাল মার্কেটার অ্যান্ড আইটি টেকনোলজি। তাহলে দেখা যাক আমাদের চ্যানেলটা, আমার এখানে যে ফেসবুক পেজ ক্রিয়েট করতেছি সেই পেজটা ক্রিয়েট হয় কিনা।
আমি এখানে ক্রিয়েট পেজে ক্লিক করব। করার পরে এই যে দেখা যায় বন্ধুরা, এই যে লেখাটা আসছে যে ইউ হ্যাভ ক্রিয়েট টু মেনি পেজ রিসেন্টলি, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। অর্থাৎ বলছে এখানে আপনি অনেকগুলো পেজ ক্রিয়েট করছেন, এখন আর পেজ ক্রিয়েট করা যাবে না, আপনি পরে চেষ্টা করুন। তাহলে দেখা যায় এখানে আমার এই চ্যানেলের মধ্যে মাত্র 2টি পেজ ক্রিয়েট করা আছে। তাহলে এখানে তো আমি ইচ্ছা করলে একাধিক পেজ ক্রিয়েট করার কথা, কিন্তু যেহেতু আমাকে সেই সুযোগ আর দিচ্ছে না, কারণ এটি একটি পুরানো ফেসবুক আইডি। তাহলে আমরা কি করব, এইটা কিভাবে সলভ করা যায় সেটা আমরা দেখব। তাহলে যখনই এই লেখাটা আসবে কি করতে হবে, আমাদের এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। আমরা এই স্ক্রিনশটটা নিয়ে রাখবো, ডেস্কটপে রেখে দিলাম স্ক্রিনশট 6। তাহলে এখান থেকে আমরা এখন চলে যাব ফেসবুকের মূল পেজে। ফেসবুকের মূল আইডিতে আমরা চলে যাব। আমরা এই যে দেখেন বন্ধুরা, এখানে আমার মাত্র দুইটি পেজ খোলা আছে, অথচ এখানে আমাকে বোঝাচ্ছে আপনার অনেকগুলো পেজ ক্রিয়েট করা আছে। তাহলে আমরা এখানে ফেসবুকের মূল অ্যাকাউন্টে চলে যাব। মূল অ্যাকাউন্ট থেকে আমরা এখানে মোবাইল থেকে দেখলে 3 ডট আসবে, বা যদি আপনার কোনো লগো দেওয়া থাকে তাহলে সেই লগোটা শো করবে। আমার এখানে এই যে লগোতে যে পিকচার দেওয়া আছে আমি সেখানে চলে যাব। এখান থেকে আমরা আসব হেল্প অ্যান্ড সাপোর্ট। এখান থেকে আমরা লগোতে ক্লিক দেব, সেখান থেকে আমরা হেল্প অ্যান্ড সাপোর্ট, এটা ফেসবুকের মূল অ্যাকাউন্ট থেকে আমরা যাব। সেখান থেকে আমরা নেব রিপোর্ট এ প্রবলেম। আমরা রিপোর্ট এ প্রবলেমের উপরে ক্লিক করব। এখান থেকে আসছে বলছে হেল্প আস ইমপ্রুভ ফেসবুক, একটা আছে সামথিং ওয়ান্ট রং, বলছে আপনার কি সমস্যা। তাহলে আমাদের এই যেখানে সামথিং ইজ রং, এটাকে আমরা সিলেক্ট করব। এখান থেকে এখানে কতগুলো ডিরেকশন দেওয়া আছে, কোন বিষয়ে আপনি এটি করতে চান, সেখানের জন্য আমরা ইন্ট্রোডিউস রিপোর্টে আমরা চলে যাব। গিয়ে এখান থেকে আমি ক্যাটাগরি সিলেক্ট করে দেবো যে কোন ক্যাটাগরির সমস্যা। এক্ষেত্রে যেহেতু আমাকে ফেসবুক পেজ নিয়ে সমস্যা, সেক্ষেত্রে আমরা ফেসবুক পেজে চলে যাব। পেজটা আমি সিলেক্ট করে দেবো। এরপর এখানে ডিটেলস দিতে হবে, অর্থাৎ কি সমস্যাটা সেইটা আমরা এখানে 10, 20 বা 25 ওয়াটের মধ্যে সংক্ষেপে আসল কথাটা আমরা লিখে দেব। এখানে আমরা লিখে দেব, হাই ডিয়ার ফেসবুক টিম, প্লিজ সলভ মাই প্রবলেম, অ্যালাউ মি এ ওপেন এ ফেসবুক পেজ। অর্থাৎ আমি এখানে লিখব যে আমার এখানে একটি ফেসবুক পেজ ওপেন করতে সমস্যা হচ্ছে, আমাকে এটি একটি সমস্যাটা সমাধান করে দিন। এরপরে আমরা এখানে অ্যাটাচড করে দেব, স্ক্রিনশট অ্যাটাচড করে দেব। আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা এখান থেকে আমরা অ্যাটাচড করে দেব, এই যে স্ক্রিনশট 6 অ্যাটাচ করে এখানে আমরা এটা কি সাবমিট করে দেব। এখন আমরা এখানে ক্লিক করব সাবমিট। তাহলে আমাদের রিকোয়েস্টটা সাবমিট হয়ে গেল। তাহলে এখন আমরা এই রিকোয়েস্টটা সাবমিট হওয়ার পর থেকে আমরা কিছু 1 দিন 2 দিন অপেক্ষা করব, এবং 1 দিন পরে আমরা আবার ট্রাই করব আমাদের ফেসবুক পেজ খোলা যায় কিনা। তাহলে বন্ধুরা, এটা একটা সবচেয়ে ভালো দিক হলো যে আমরা অন্যান্য ভাবেও ফেসবুকের এই পেজ ক্রিয়েট করার জন্য অনেক পদ্ধতি আছে। যেমন অনেকে ভিপিএন ব্যবহার করে ফেসবুক পেজ ক্রিয়েট করে, আবার অনেকে মোবাইলের মাধ্যমে লিংক এডিট করে। আসলে এগুলো ফেসবুকের মূল অর্থাৎ ফেসবুকের যে রুলস সেটা ভায়োলেন্স করা হয়, সেক্ষেত্রে ফেসবুকের আপনার আইডিটা সমস্যাও হতে পারে। সে কারণে আপনি যদি ফেসবুকের সাপোর্ট টিমের মাধ্যমে এই সমস্যার সমাধান করে ফেসবুক ক্রিয়েট করেন, তাহলে আর এইরকম সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাহলে ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলোই দেখুন এবং সাবস্ক্রাইব করুন, বেল বাটন বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যান আপনি সবার আগে। আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে।